যে আমাকে যেমন সালাত আদায় করতে হয়, সালাতে আপনি আমি কোরআন তেলাওয়াত করি না ভাই? কোরআন তেলাওয়াত ছাড়া কি সালাত হবে? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? হবে না। তাহলে যদি আমি একটা ফরজ বিধানকে অস্বীকার করি তাহলে আমি কাফের হয়ে যাব। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর বাণীকে যে অস্বীকার করে সে কি হয়? কুফরি মতবাদ দিকে চলে যায়, তাই না? তাহলে আল্লাহর বিধান, সেই মহান আল্লাহ তাআলার বিধান হলো পবিত্র কোরআনুল কারীম। এটা শেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাগিদ দিচ্ছেন, আমাদেরকে এই কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে। 5 ওয়াক্ত সালাতে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে সালাতটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, হে পৃথিবীর নারী পুরুষ, হে পৃথিবীর নারী পুরুষ ঈমানদারগণ, তোমরা সেই আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, আমরা পড়াশোনা করছি, আমাদের বাবা মা আমাদেরকে পড়াশোনা করিয়েছেন, তাই না? আবার আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছি কি জন্য ভাই? তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, তাই না? তো আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা আমাদেরকে তৈরি করছি, আমরা বিল্ড আপ করছি আমাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য। অথচ আমাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ, যেটা হবেই হবে। আপনি চিন্তা করেন আর না করেন সেই অনুযায়ী আপনি নিজেকে গঠন করেন অথবা না করেন, একটা নিশ্চিত ভবিষ্যৎ হল মৃত্যু। মৃত্যু আপনার আমার আসবেই, এখান থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই কথা জানার পরে আল্লাহ তাআলার একটা বিধান যে মৃত্যু আমাদের আসবে, ভবিষ্যৎ একটা নিশ্চিত ঘটনা যেটা মৃত্যু। আমাদের প্রত্যেকটা প্রাণীকেই, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ এই ধোঁকাময় চাকচিক্য, ধোঁকাময় দুনিয়া নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। আজকে ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, হলিউড পুরো ছাই হয়ে গেছে। কেন? 31st নাইটে কি হয় না সেখানে? কোরআনের জ্ঞান নাই। তারা মনে করে দাম্ভিকতা, অহংকার করে তারা মনে করছে এত বড় বড় বিল্ডিং অট্টালিকা বানিয়েছি, আমাদেরকে আর কে পায়? অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে, যে জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার অনুমতি দিয়েছি, ওয়াজ মাহফিল করার অনুমতি দিয়েছি, বিল্ডিং বাড়ি গাড়ি করার অনুমতি দিয়েছি, 100 তলা 200 তলা বিল্ডিং করার অনুমতি দিয়েছি, ধান ফল ফসলাদি উৎপাদন করার শক্তি দিয়েছি, এই জমিনে তুমি অহংকার করে চলো না। কেননা এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, সমস্ত সারা জাহানে, এমনকি কাল বিচার দিবসের দিনও একচ্ছত্র মালিক থাকবেন, একমাত্র ক্ষমতাধর থাকবেন, একমাত্র যিনি আমাদেরকে সমস্ত কিছুর মধ্যে নিয়ে যেতে পারবেন, তিনি হলেন সেই মহান আল্লাহ তাআলা। তাহলে অহংকার কার সাথে ভাই? আমাদের এই শুকনা খড়খড়া মাটি দিয়ে আমাদের এই দেহটা তৈরি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফখর। অথচ আমাদের এই মানুষের কত অহংকার। আমরা অহংকার করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আমরা ডাক্তার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমাদের সেই জ্ঞানগুলো নাই যে জ্ঞানগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে অর্জন করব। কেননা কোরআন তো আমি জানি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো। বোঝেন হাদিসটা, বোঝেন হাদিসটা, অনেক দিন শুনেছেন আপনাদের মসজিদ মাদ্রাসায়, অনেক দিন শুনেছেন যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা করালো, তিনি হলেন সর্বোত্তম। একে তো আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আবার এই সৃষ্টির সেরার মধ্যে
তারাই এবার সৃষ্টি সেরা হবে যিনি নিজে কোরআন শিক্ষা করবেন এবং অন্যকে কোরআন শিক্ষা করার জন্য তাগিদ দিবেন অথবা কোরআন শিক্ষা করাবেন। আলহামদুলিল্লাহ।